السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম হযরত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ জাল্লা শানুহুর লাখো কোটি শুকরিয়া। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে উপস্থিত হয়ে যিনি কিছু আলোচনায় শরীক হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবন আদর্শ। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশমালা থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয়। আমাদের জীবনের বাঁকে বাঁকে সময় চলে যাচ্ছে, একটা সময়ের পর আরেকটা সময় আসছে। প্রতিটি সময় এর যেমন একটা স্টার্টিং মুভমেন্ট আছে,
এর একটা এন্ডিং টাইমও আছে। সময় শুরু হয় এবং এটা শেষ হয়ে যায়। সকাল হয়, সন্ধ্যা হয়। যেমন জুমার নামাজ এর একটা সময় শুরু হয় এবং এই সময়টা শেষ হয়। প্রতিটি বেলা এর পরিবর্তন, প্রতিটি সময়ের পরিবর্তন। ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। দিনের পরে রাত, আবার রাত, তারপরে দিন, এইভাবে যে পালাক্রমে চক্রাকারে এটা ঘূর্ণীয়মান, আল্লাহ তাআলা বলেন এটা আমার কুদরতের নিশানা, এটা আমার কুদরতের মাধ্যমে হয়ে থাকে। যে প্রতিটি পরিবর্তনের মধ্যেই যে আল্লাহ তাআলার কোনো না কোনো একটা হুকুম আছে। দিন যখন আমরা শুরু করি, কিভাবে আমাদের দিন শুরু হবে, আবার দিন যখন শেষ হয়ে যায়, রাত আরম্ভ হয়, তখন রাতটা আমাদের কিভাবে শুরু হয়, কিভাবে শুরু হবে। আমরা নামাজ পড়ি, নামাজের শুরুটা কিভাবে হয় এবং শেষটা কিভাবে হয়। প্রত্যেকটার শুরু এবং শেষ আছে, এবং এই টাইমিংটা আমাদের জীবনের জন্য একটা অ্যালার্মিং, আমাদের জন্য একটা সতর্কতা এবং সতর্কতা বার্তা, নির্দেশক একটা অর্ডার, হুকুম, যে এইভাবে এই পরিবর্তন এবং সময়ের বিবর্তনে একদিন এই পৃথিবী থেকে আমরাও চলে যাব, আমাদের সময়ও তখন শেষ হয়ে যাবে। যে দিনের যখন শুরু হয়, তখন হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক দোয়া আছে। সকাল সন্ধ্যা উভয়টার জন্য দোয়া আছে, যে আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা। আল্লাহ তোমার সাহায্যে আমরা সকাল করলাম, আল্লাহ তোমার সাহায্যে আমরা সন্ধ্যা করলাম। যে এই সকাল এবং সন্ধ্যার মধ্যে যে আমাদের ভুল ত্রুটি, আমাদের যা ভুল হয়েছে, অপরাধ হয়েছে, সর্বশেষ একটা কথাই থাকে, যে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করুন। যেমন নামাজ পড়ি, নামাজের শুরুতে, নামাজ তো পুরোটাই ইবাদত, আমরা এই ইবাদত করি। ইবাদতের অর্থাৎ নামাজের শেষে তখন আবার ইস্তেগফার করি। নামাজ শেষ করার পরে যে ইস্তেগফার, তা আমরা তো করলাম ইবাদত। ইস্তেগফার তো হলো যে আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। তা আমরা নামাজ করে কোনো অপরাধ করলাম? নামাজ তো আমাদের ইবাদত ছিল আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা ইবাদত হিসেবে আমরা নামাজ আদায় করে থাকি। কিন্তু এরপরে ইস্তেগফার, এর অর্থ হলো যে নামাজটা আল্লাহ আপনার যেভাবে হুকুম ছিল, যেভাবে মনোযোগ, যেভাবে গুরুত্ব, যেভাবে তাকে সাজানো এবং যে সৌন্দর্যের সাথে নামাজটা আমাদের পড়ার কথা ছিল, আমরা সেভাবে পারি নাই, আমাদের ভুল ত্রুটি হয়েছে। ইবাদত করেও ইবাদতের শেষে আল্লাহর কাছে আমরা মাফ চাই, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। যখন একটা দিনের পরে আরেকটা দিন শুরু হয়, তখন এভাবে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে মাফ চাওয়া। দিনের পরে যখন রাত আসে, তখন সারা দিনের একটা মুহাসাবা করা, একটা হিসাব করা, কাউন্টিং করা, যে আমার এই সারাটা দিন কিভাবে গেল, কি অবস্থায় আমি কাটাইলাম। দোয়া, দুরূদ, তওবা, ইস্তেগফারের মাধ্যমে এরপরে আমরা বিছানায় যাই, আমরা ঘুমোতে যাই, এভাবে আমরা ঘুমিয়ে পড়ি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্যে যে একটা মাস গেলে আর একটা মাস আসলে ওই নতুন মাসের জন্য
একটা দোয়া আছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দোয়া পড়তেন। যেমন আমরা আজকের যে দিনটা ঐতিহাসিক দিন, যদিও মুসলিম উম্মাহ যে অন্যান্য দিন বা সময়কে যতটুকু গুরুত্ব দেয়, যেভাবে তাকে প্রকাশ করা হয়, যেভাবে তাকে মানানো হয়, যেটা অভাবনীয়, কিন্তু আবার একটা সময়, একটা দিন, একটা মাস, একটা বছর এর পরিবর্তন, যেটাকে উলামায়ে কেরাম বা মুহাদ্দিসিনে কেরাম বা ফুকাহারা যে এই সময়টাকে হিসাব করা বা এই দিনটাকে স্মরণ করা, যেটাকে ফরজে কেফায়ার মতো হিসেবে গণ্য করছে। কিন্তু সেই ফরজে কেফায়ার খবর হয়তো বা কিছু মানুষ রাখার কারণেই বাকিরা হয়তো আমরা পার পাওয়া যাই। যে আজকের দিনটা আসলেই অন্য একটা দিনের মতো না। এক তো হইল শুক্রবার, আবার আরেক দিকটা হইল যে আরবি বছর হিসাবে বছরের প্রথম দিন প্রথম শুক্রবার। আজকে মুহররমের 1 তারিখ, নতুন বছর, এবং দিনটা কি শুক্রবার। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বি আল্লাহ। দোয়াটাও এত সুন্দর। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান। আল্লাহ, আপনি আমাদেরকে যে বছরের ভিতরে, যে মাসের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করছেন, শামিল করছেন, এর মধ্যে আপনি বরকত দান করুন। ওয়াল ঈমান, এবং আমাদেরকে ঈমান দান করুন। ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, আমাদের উপরে আপনার শান্তি দান করুন। ওয়াল ইসলাম, এবং ইসলামের উপরে আমাদেরকে থাকার তৌফিক দেন। রব্বি ওয়া রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কত সুন্দর দোয়া। যে এই মাস শুরু হইল, এই মাসের শুরুতে আমাকে এই দোয়াটা করতে হয়। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বি আল্লাহ। পুনরায় আল্লাহুম্মা আদখিলহু বিল ইয়ুমনি ওয়াল ঈমান। যে আহিল্লাহু এর জায়গায় আছে আদখিলহু, দাখিল হওয়া, অন্তর্ভুক্ত হওয়া। আল্লাহ তাআলা তো আমাদেরকে এই নতুন দিনে, নতুন বছরে প্রবেশ করেছে। এই দিনের একটা বিরাট গুরুত্ব, বিশেষ করে মুহররম মাস, এবং একটা বর্ষের পরিবর্তন, এবং সেই এক বর্ষকে পার করে আমরা দ্বিতীয় একটা নতুন বর্ষে আমরা প্রবেশ করছি। যদিও এটাকে হিজরি বর্ষ বলা হয়, এবং যে হিজরি বর্ষ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে, যেমন সারা পৃথিবীর মধ্যে প্রচলন আছে সৌরবর্ষ, যেটা ইংরেজি বর্ষ হিসেবে প্রসিদ্ধ। একটা হলো যে সূর্যের সাথে সম্পর্ক রেখে বর্ষের পরিবর্তন, আরেকটা হলো চান্দ্র মাস হিসাবে বছরের পরিবর্তন। সৌরবৎসর হোক আর চন্দ্রবর্ষ হোক, এই মাসের গণনা, এর যে হিসাব, সৌরবর্ষও এটা আল্লাহর মাস, চন্দ্রবর্ষ সেটাও আল্লাহর মাস।
ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। তোমাদের যে গণনার মাস আছে, ইনদাল্লাহি 12 শাহরান, আল্লাহ তাআলার নিকটে 12 মাস। তাহলে এই যে 12টি মাস আমরা যেভাবেই নামকরণ করছি বা করি না কেন, এই 12টা মাস আল্লাহর কাছে আছে, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকেই নির্ধারিত। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এই সম্মানিত মাসের মধ্যে জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টি মাস আল্লাহর কাছে বিশেষভাবে 12 মাসের মধ্যে বেশি সম্মানিত। এটা কোরআনের আয়াতের দ্বারা প্রমাণিত। যদিও অন্যান্য আরও মাস আছে যেগুলো কোনো একটা বিশেষ কর্ম বা বিশেষ কোনো আমলের জন্য ওই মাসটাও ফজিলত রাখে, কিন্তু মুহররম মাস বা আশুরে হারাম এর বৈশিষ্ট্য অনন্য। এই মাসগুলো হলো নিরাপত্তার মাস। তার মধ্যে হিজরি বর্ষ, এই হিজরত হইল মুসলমানদের জন্য একটা অনুপ্রেরণা। মুসলমানদের ভিতরে একটা স্পিরিট এই হিজরতের মাধ্যমে, যে মুসলমানদের মসজিদ নির্মাণ করা এবং মসজিদে ইবাদত করার মাস। এই হিজরত মানুষকে উদ্বুদ্ধ করে, প্রেরণা যোগায়। যে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করেননি, কিন্তু মদিনা থেকে আগেই 2টি দল 2বার এসে তারা আল্লাহর রাসূলের সঙ্গে শপথ করছেন, বায়াত করছেন, যাকে বায়াতে আকাবা বলা হয়। প্রথম দলের আগমন এবং তাদের বায়াতকে বলা হয় আকাবায়ে উলা। দ্বিতীয় দলের আগমনের শপথকে বলা হয় আকাবায়ে সানিয়া। অর্থাৎ মদিনার লোকেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনকে কবুল করছেন, ঈমান আনছেন, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অত্যাচার, যে জুলুম, যে নিষ্পেষণ মক্কার কাফেররা যেভাবে করছে, এই অসহনীয় নির্যাতন থেকে পরিত্রাণের জন্য এই ছোট্ট 2টি দল, 8 জন বা 12 জন, এই 2টি দল তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় চলে যাওয়ার আহ্বান করে। যে মদিনায় চলে যাওয়া, যে একজন মানুষ নিজের জন্মভূমি ত্যাগ করবেন, চলে যাবেন এবং আরেকটা জায়গায় আশ্রয় নেবেন, এটা তত সহজ না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে সাক্ষাৎ করছেন, যদিও তিনি তখন ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তাদেরকে বলছেন যে সে আমার ভাতিজা, রক্তের সম্পর্ক, কিন্তু তোমাদের উপরে আমরা কতটুকু আস্থা রাখতে পারি, তার নিরাপত্তা তোমাদের কাছে কতটুকু, কি পরিমাণ নিরাপত্তা তোমরা দিতে পারবে। তারা বলছে যে আমাদের সাধ্যমতো যত নিরাপত্তার প্রয়োজন হয় সমস্ত নিরাপত্তাই আমরা দিব। তো হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ হইয়া হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই মদিনার লোকদের কাছ থেকে নিরাপত্তা গ্যারান্টি নিশ্চিত করছেন, অথচ তিনি তখন মুসলমান না, কিন্তু আল্লাহর রাসূল তার ভাতিজা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু চাচা। আমাদের দেশে যদি প্রতিবেশী শত্রু দেশ থেকে ওই শত্রু দেশের শত্রু প্রধান যদি আসে, তাহলে কমপক্ষে বড় ধরনের কিছু না হলেও তার বিরুদ্ধে একটু মিটিং হয়। তখন ওই শত্রুর পক্ষ নিয়ে আবার যারা প্রতিরোধ করে, মানুষ হত্যা করতেও তারা দ্বিধা করে, মানুষকে হত্যা করে ফেলে, গুলি করে, জেলে ভরে,
কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করছেন। আর হিজরতের মধ্যে মদিনার শিশুরা পর্যন্ত হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইস্তেকবাল অভ্যর্থনার জন্য তারা মদিনায় অপেক্ষা করছে। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি। শিশুরা এভাবে সঙ্গীত গাইতে গাইতে, যে কবিতা আবৃত্তি করতে করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিরা বনু সালামার গোত্রের লোকেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মদিনায় অভ্যর্থনা জানায় গ্রহণ করে নিয়েছেন। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গায় একটা মসজিদ নির্মাণ করছেন। ইন্না আউওয়ালা মাসজিদিন উসসিসা আলাত তাকওয়া, সর্বপ্রথম মসজিদ পৃথিবীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রাক্কালে প্রথম মসজিদ, যে মসজিদকে বলা হয় কুবা মসজিদ, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুবা মসজিদ স্থাপন করছেন হিজরত করিয়া। এই হিজরত এটা আমাদের অনুপ্রেরণা, এটা ইবাদতের দিকে আমাদেরকে উদ্বুদ্ধ করে। মুসলমানদের অস্তিত্বের, মুসলমানদের চ্যালেঞ্জের যে ঘুরে দাঁড়াবার সময়, এই মাস এটা পিছানোর সময় না। এই মাস যত রক্ত চক্ষু থাকুক, শত্রু যত বড়ই হোক, এই শত্রুর বিরুদ্ধে ঘুরে দাঁড়াবার মাস। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করছেন, হিজরত করে মদিনা চলে গেছেন। এবং এই মদিনায় যাওয়ার পরে ঐতিহাসিক মদিনা সনদ, কোনো মিছিল হয় নাই আল্লাহ রসুলের বিরুদ্ধে, কোনো মিটিং হয় নাই, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কোনো হতাহতের খবর ইতিহাসের মধ্যে নাই। ইহুদ বলেন, খ্রিস্টান বলেন, মুশরিক বলেন, মুসলিম, পরস্পরের ভিতরে কোনো ভেদাভেদ ছিল না। তখন আল্লাহ রসুলকে কবুল করে নিয়েছেন। বরং তাদের ভিতরে একটা জাতিগতভাবে মদিনায় একটা ঐক্য গড়ে উঠছে, যে বহিরাগত কোনো শত্রু মদিনায় হামলা করলে আমরা কোনো গোত্র, কোনো দল, কোনো ব্যক্তি, কোনো বর্ণ, কোনো বৈষম্য আমাদের হবে না। বরং শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আমাদের সকলের সমানভাবে আমরা তাদেরকে প্রতিরোধের ব্যবস্থা আমরা করব। কেউ কারো উপরে আক্রমণ করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কোনো মিছিল হয়নি, তাকে হত্যা করার জন্য তখন কোনো কিছু হয় নাই। বরং ঐতিহাসিক মদিনা সনদ সকলের ঐক্যমত্যে একটা ডকুমেন্টারি এবং একটা ডকুমেন্টস তারা তৈরি করছে, যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে হিজরতের সময় শুরু হয়। আজকে যে হিজরি বর্ষ, যে হিজরতের কথা বা হিজরতের মাস বা যে সময়, যে বর্ষ, আজকে এই দিনে 1447 হিজরি, অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে 1447 বছর আগে মদিনায় হিজরত করছে। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে এই হিজরি বর্ষের গণনা ছিল না। আল্লাহর রসুলের সময়ে এর হিসাবটা, এই হিজরি বর্ষের গণনাটা তখন ছিল না। তখন হিসাবটা ভিন্নভাবে হইত। যারা ইসলামের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরতের কিতাবাদি মুতালা করেন, পড়েন, দেখবেন যে কোনো ঘটনাকে যখন বর্ণনা করা হয়, তো মক্কার জিন্দিগি একটা, মদিনার জিন্দিগি একটা। মক্কার জিন্দিগিটাকে এইভাবে উল্লেখ করা হয় যে অমুক ঘটনাটা নবুয়তের অমুক সময়ে ঘটছে। তায়েফের বিদারক যে ঘটনা, সেই ঘটনাটা নবুয়তের এত বছরের সময় ঘটছে। গারে হেরা বা গারে সুর এর মধ্যে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অবস্থান, সেটা নবুয়তের অমুক বছরে ঘটছে। এবং কোন কোন সাহাবা
মক্কার জিন্দিগিতে ইসলাম গ্রহণ করছেন, সেটা নবুয়তের এত বছর সময় এবং নবুয়তের কত বছর পর্যন্ত মক্কার জিন্দিগিতে কতজন মুসলমান হয়েছে, এইভাবে সময়কে নির্ণয় করা হতো। তো এই সময়টা অনেকটা অস্পষ্ট সময়, এটা কোনো ঐতিহাসিক এবং যে গ্রহণযোগ্য মনে রাখার মতো, স্মরণে রাখার মতো না। একটা আউলাদের হিপিজিবি এরকমভাবে মদিনাতেও যে অনেক যুদ্ধ হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধির মাধ্যমে হুজুরের অনুমতিক্রমে বিভিন্ন জায়গায় হযরত সাহাবায়ে কেরাম যুদ্ধ জিহাদ করেছেন। তখন সেগুলোকে এইভাবেই নির্ণয় করা হয় যে ওখানে যাওয়ার পরে দেখা গেছে যে তখন পরিবর্তন, যে হিজরতের প্রথম বর্ষে অমুক যুদ্ধ হয়, দ্বিতীয় বর্ষে তমুক যুদ্ধ হয়, তৃতীয় বর্ষে অমুক যুদ্ধ হয়, অমুক ঘটনা ঘটে। নবুয়তের হিজরতের এত বছর সময় উহুদ যুদ্ধ হয়, বদরের যুদ্ধ হয়। তখনও কিন্তু হিজরি বর্ষের গণনাটা যে পুঙ্খানুপুঙ্খানুভাবে সমস্ত রেজিস্টারে এটা সর্বসম্মতিক্রমের কোনো বর্ষ না, কিন্তু মাস ঠিক আছে যে মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই যে মাসগুলো, এই মাসগুলো ছিল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই মাসগুলো ছিল। কিন্তু যে মুসলমানদের একটা মুসলিম ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারটা পরিপূর্ণ রূপে এর রূপ হয় নাই। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছরের কিছু বেশি তিনি খেলাফতে ছিলেন, খলিফা ছিলেন। এরপরে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা, হিজরতের প্রায় 17 বছর পরে যখন এই ঘটনাগুলোকে সামনে আনা হয় বা দাপ্তরিক কাজের মধ্যে যখন এটাকে লেখা হয়, তখন দেখা যায় যে দাপ্তরিক কাজগুলো এলোমেলো হয়ে যায়। এই ঘটনাগুলো বা যে কোনো একটা জিনিসকে সুনির্দিষ্টভাবে উপস্থাপন করা এবং সংরক্ষণ করার মধ্যে যে সংশয় দেখা যায়, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবাদেরকে ডাকলেন যে আমাদেরকে একটা সন তারিখ ঠিক করে নেওয়া দরকার। হযরত সাহাবাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন, মতামত গ্রহণ করছেন। কেউ বলছেন যে অনেকে অনেকভাবে মতামত দিয়েছেন, বিশেষ করে বড় বড় ঘটনা যেগুলো আছে ওই ঘটনাগুলোকে উল্লেখ করে সামনে রেখে বলছেন। কেউ বলছেন যে বদর যুদ্ধ এটা ঐতিহাসিক ঘটনা, এখান থেকে আমাদের একটা সন তারিখ ঠিক করে নেওয়া যায়। কারণ কত বড় ঘটনা, যে ইসলামের সবচেয়ে বড় বিজয়, প্রথম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদি আরিশ, ওই পাহাড়ের যে উপত্যকা নিচে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, দোয়া করতে করতে এমন অবস্থা হয়েছে আল্লাহর কাছে এমনভাবে চাইছেন যে হাত উঠায়া জমিন থেকে পর্যন্ত দাঁড়ায় গেছেন দোয়া করতে করতে, সেজদায় লুটাইয়া পড়ছেন, সেজদায় পড়ে গেছেন, দোয়া করতে করতে আবার দাঁড়ায় গেছেন হাত উঠায়া। ওই জায়গা এবং ওই যুদ্ধটা ঐতিহাসিক বিদায়। ওখানে ওই ওয়াদি আরিশ যারা গেছেন বদরে, সেখানে মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে আরিশ, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং দোয়া করছেন, সেজদায় পড়ছেন ওই জায়গার মধ্যে পড়ে। ওই জায়গায় মসজিদ হয়েছে, তার নাম মসজিদে আরিশ। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বদর যুদ্ধের এই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে আমরা একটা সন তারিখ ঠিক করে নিতে পারি। কেউ বলছেন যে না, যে আমরা যে হুদাইবিয়ার যে সন্ধি, সুলহ হুদাইবিয়া, এটা ইসলামের একটা মাইল ফলক, বিরাট বড় একটা ঘটনা স্মরণ করে রাখার মতো। যেমন আমরা আমাদের 6 দফার কথা বলি, এই 6 দফা মানুষ জানুক বা না জানুক, যে এটা আমাদের একটা ঐতিহাসিক
6 দফা। তো সুলহ হুদাইবিয়ার সন্ধির একটা ঐতিহাসিক দিন, এটাকে আমরা সন তারিখ হিসেবে আমরা ঠিক করে নিতে পারি। কেউ কেউ বলছে যে না, মক্কা বিজয় আরো বড় ঘটনা, যে সমস্ত মুসলমানরা বিজয় লাভ করছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ীর বেশে আল্লাহর সামনে নতশির হয়ে, কোনো অহংকার নাই, নিরহংকার হয়ে মক্কায় নিজের বাড়িতে, নিজের দেশে, নিজের মাতৃভূমিতে একজন বিজয়ী সেনানায়কের মতো সমস্ত সাহাবারা প্রবেশ করছে। এটা ঐতিহাসিক দিন আমাদের, এটা দিন তারিখ সন তারিখ হইতে পারে। কেউ কেউ বলছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যে বিদায় হজ, যেখানে ইসলামের পূর্ণতার ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে প্রায় ইসলাম গ্রহণ করতে সমস্ত মুসলমান সেদিন উপস্থিত, একটা ঐতিহাসিক দিন। এই দিনটা হইতে পারে। সাহাবারা এইভাবে তারা বিভিন্ন দিনকে, সময়কে, বিভিন্ন ঘটনাকে সামনে রেখা হযরত উমরের সামনে পেশ করছে। কেউ বলল যে না, যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করছেন, এই হিজরতটা হলো আমাদের ইসলাম ধর্মে, ইসলাম এবং মুসলমানদের জন্য সবচেয়ে বড় স্পিরিট, আমাদের সবচেয়ে বড় যে অনুপ্রেরণা। এর মাধ্যমে কিন্তু ইসলাম এবং মুসলমান তারা ঘুরে দাঁড়িয়েছে। হিজরত না হলে এইভাবে ঘুরে দাঁড়াইতো না। হিজরতের দ্বারাই আমাদের সব কিছু সম্ভব হয়েছে। আমরা নিরাপদ আশ্রয় পেয়েছি, নিরাপদ আবাসন পেয়েছি। হিজরতের মাধ্যমে আমরা স্বতঃস্ফূর্ত সহযোগিতা পেয়েছি। এই সহযোগিতার মাধ্যমে যে আজকে ইসলামের এই জয় জয়কার এই অবস্থা, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা হিজরতের 17 বছর পরে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল, হিজরতের যখন 17তম বছর, তখনকার সময়ে দাপ্তরিক দিন তারিখ এবং সন তারিখ, এই হিজরি বর্ষকে কেন্দ্র করে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম এই হিজরি বর্ষের গণনাকে শুরু করছে। সুবহানাল্লাহ। এই জন্য মুহাদ্দিসিন বলছেন যে এই দিনটাকে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, যে দিন তারিখ, এই সময়টাকে স্মরণ করা, যেটা আমাদের জন্য ঐতিহাসিক। বছর শুরু হইল, আমাদের খবর তো নাই, কিন্তু এটা স্মরণীয়, আমাদেরকে স্মরণ রাখা উচিত। এখান থেকে আমাদের অনুপ্রেরণা। এটা আশুরে হুরুম, সম্মানিত মাসসমূহের মধ্যে অন্তর্ভুক্ত। এই সম্মানিত মাসসমূহ যখন কাফেররা মুসলমানদেরকে বাইতুল্লাহ থেকে, মসজিদে হারাম থেকে বাধা প্রদান করত, নামাজ পড়তে দিত না, তখন তারা জিজ্ঞাসা করত, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম, তোমার কাছে এরা কত দুরাচারী, যে মসজিদে হারাম সম্পর্কে, আশুরে হারাম সম্পর্কে তোমার কাছে জিজ্ঞাসা করতে চায়, জানতে চায় যে এই সময় তোমরা যুদ্ধ লাগলে যুদ্ধে কেন লাগাই যাও? আশুরে হারামের যুদ্ধ নিষেধ, কিন্তু যদি আক্রমণ মুসলমানের উপর শুরু হয়ে যায়, তখন তো মুসলমানের বসে থাকার সুযোগ নাই। তখন ওই মসজিদে হারাম এবং ওই মসজিদে হারামে প্রবেশ করা, নামাজ পড়তে বাধা দেওয়া, এর চাইতে বড় অপরাধ হইল যে তোমাদের যে মুসলমানদেরকে, যে তাদের কাজ, তাদেরকে মসজিদে নামাজ পড়তে বাধা প্রদান করা। এই যুদ্ধ আশুরে হারামের মধ্যে যে যুদ্ধ করার যত বড় অপরাধ, এর চেয়ে বড় অপরাধ হইল মসজিদে হারামে প্রবেশ করতে না দেওয়া। তোমরা তো সেটা করো, সেই কাজ তোমরা করো, কারণ এর হুকুম সারা জীবন আছে। আশুরে হারামের মধ্যে কোনো মারামারি, কোনো কাটাকাটি, যুদ্ধ চলে না। যেমন এ সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েলের যে যুদ্ধ,
তারা কোনো তোয়াক্কা করে নাই, প্রথম তারা আক্রমণ করে বসছে, তখন তো মুসলমান প্রতিরোধ করবেই। মুসলমান কোনোদিন আশুরা হারামকে, সম্মানিত মাসকে অসম্মান করে না, আল্লাহর নির্দেশ। কিন্তু যদি কেউ যদি গায়ের উপর ওইটা আক্রমণ করে, তখন তো মুসলমান প্রতিরোধ করবে, তখন তার সেখান থেকে সরে দাঁড়াবেন। এই জন্য আমাদের আরবি বর্ষ, এই হিজরি বর্ষ যে শুরু হয়েছে, যে এর একটা পরিবর্তন, যে একটা নামাজের পরে আরেকটা নামাজ, একটা দিনের পরে আরেকটা দিন, একটা সময়ের পরে একটা সময়, এই যে আমরা দেখতেছি আজকে যাদের বয়স আমাদের 50 বা তার চেয়ে বেশি বা 60, দেখেন যে সময়গুলো কিভাবে পরিবর্তন হয়। যে কোরবানি এমনও আছে যারা আমরা দেখছি শীতকালে হয়েছে, এবার গরমকালে হইল। রমজানের রোজা শীতকালে করছি, হ্যাঁ, কোনো সময় কেউ গরমকালে। এই যে সময়ের পরিবর্তন, এই আয়াতিল লিউলিল আলবাব, এই দিন রাত, এই পরিবর্তন এগুলো আল্লাহ তাআলা করেন, দুনিয়ার কোনো মানুষ করে না। সুতরাং এই হিজরি বর্ষ, এই মহরম মাস, সামনে ইনশাল্লাহ আরও আলোচনা আসবে মহরম সম্পর্কে। এটা আমাদের অনুপ্রেরণার মাস। আমরা আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে, চলে যাবে, আমরা একদিন নাই হয়ে যাব। কিন্তু ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, তোমাদের ভবিষ্যতের জন্য কিছু নেক আমল তোমরা সামনে এই অবস্থা তোমরা পাঠাও, তোমাদের জন্য পুঁজি করে রাখো, কিছু সঞ্চয় করে রাখো। তোমরা এখান থেকে এই মহরমের প্রেরণা থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে মাসের মধ্যে সত্যের, যে মাসকে বলে আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের পার্থক্য বিধানকারী মাস হলো মহরম মাস। সেই হক বাতিলের পার্থক্য বিধানকারী মাসের মধ্যে আমরা, ওই বর্ষে আমরা, নতুন দিনে আমরা, নতুন বছরে আমরা প্রবেশ করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সামনের বছরকে আমাদের ঈমান এবং আমলের মধ্যে পরিপূর্ণ বরকত দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।